রাষ্ট্রের যত উন্নত হয় তেমনি ভাবে ওই গাইডলাইনটা দিয়েছে সরকার, বাংলাদেশের সরকার। ঠিক না? যেই দেশে সেই দেশের অনুযায়ী সে সরকার তারা করে কি বিনামূল্যে সে গাইডলাইনটা প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে পাঠিয়ে দেয়। ওই প্রতিষ্ঠানের যারা গাইড তারা সেই গাইডলাইনটাকে বেসিস করে তাকে ব্যাখ্যা করে ওই ছাত্র তার সময়টাকে কিভাবে ব্যয় করে পরীক্ষার মতো উত্তীর্ণ হতে পারে সেই জন্য তার ছাত্রকে তৈরি করে। ঠিক না? বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা গাইডলাইন দিয়েছে। কি দিয়েছে? গাইডলাইন। গাইডলাইন কিসের জন্য? পথ নির্দেশিকা। পথ নির্দেশিকা। আর পথ প্রদর্শক। পীর মুর্শিদ হাদি দীক্ষাগুরু শিক্ষাগুরু এরা কি? তারা পথ নির্দেশক, পথ প্রদর্শক। তারা স্রষ্টাপ্রদত্ত যে পথ নির্দেশিকা তারা পেয়েছে সেটা কি? পবিত্র কোরআন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে কি বলছেন? কাযাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আমি আল্লাহর দরবার থেকে তোমাদের জন্য এসেছে নূর, একটা সুস্পষ্ট নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং একটা সুস্পষ্ট কিতাব গাইডলাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরটা কি? এই নূরটা হলো আমাদের সমস্ত কুল কায়নাতের যে রহমতের বাড়িধারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের মূর্ত বিকাশ ফল করে যে মহান পথ প্রদর্শক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তিনি হলো সেই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গাইডলাইন কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয় এই পবিত্র কোরআন এই গাইডলাইনকে আমি তোমাদের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এটা সব আগে আল্লাহ গাইডলাইন দিয়েছে যুগে যুগে, কিন্তু এইটা হলো সবচেয়ে আপডেটেড গাইডলাইন। এইটার উপরে আপডেটেড একটা সুযোগ যালিকাল কিতাব রাইবা ফীহি। এটা হলো এমন একটা কিতাব যে কিতাবের কোনো অংশ নিয়ে সন্দেহের কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই গাইডলাইন দিয়েছে। ঠিক কি না? গাইড দিয়েছেন, নূর হিসেবে, রহমত হিসেবে দয়াল নবীকে পাঠিয়েছেন। প্রত্যেক যুগে যুগে যে নবী রাসূলরা এসেছেন তারা আমাদেরকে আল্লাহর প্রদত্ত, রব্বুল আলামিন সৃষ্টিকর্তা প্রদত্ত প্রত্যেক সময়ের উপযোগী যে গাইডলাইন আল্লাহ দিয়েছে। যেমন কি কোরআনের আগে আমাদের জন্য ইনজিল শরীফ ছিল। ঠিক কি না? তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন চারটা আসমানি বড় কিতাব। ঠিক কি না? এরা ছাড়া আরো সহিফা আছে। এগুলো আমাদেরকে যুগে যুগে বিভিন্ন নবীদের উপর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই নবীদের উপর যে প্রেরণ করেছেন তারা প্রত্যেক যুগে সে সময় উপযোগী, সে আপডেটেড, যেটা আল্লাহর দরবার থেকে সংস্করণকৃত যেই গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তারা সেই সময়ের সমাজকে পরিচালিত করেছেন। জয় সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আল্লাহ তো কি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু। ঠিক না? আল্লাহ আদি অনন্ত। ঠিক না? তাহলে আল্লাহর গাইডলাইন বন্ধনা যেটা দিয়েছে এই কোরআন তো আমাদের নবীজির পরে আমরা দেখতে পাচ্ছি ওনার পবিত্র রূহ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে প্রেরণ করেছেন। ঠিক না? এটা করার আগে এই কিতাব কিন্তু যে দিন নতুন পাকের উপর এসেছে কোনো সেই দিন না, এটা আগে আল্লাহ রাব্বুল আলামিন করে লৌহ মাহফুজের মধ্যে কি করেছিলেন? সংরক্ষিত রেখেছিলেন। ঠিক না? আমার নবীজিকেও আল্লাহ পাক দুনিয়া আসলেন মুহাম্মদ হিসেবে, গাইডকে মুহাম্মদ হিসেবে দুনিয়া আসার আগে আহমদ সিফাতে গাইড হিসেবে আল্লাহর দরবার সংরক্ষিত ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন নবীজি আসার পরে গাইড আসলে তার গাইডের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রিপেয়ার করে সূরা ইনশিরাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ নাশরা লাকা সাদরা ওয়া ওয়াদা'না আনকা ওযরা আল্লাযী আনকা ওযরা ওয়া রাফa'না লাকা যিকরা। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি যে মানবতার দিয়ে ওকে পাঠিয়ে করেছে সে মানবতার সকল সীমাবদ্ধতা দূরীকরণ করে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দায় এবং সমস্ত গুপ্ত রহস্যকে আল্লাহ যতটুকু তার জন্য দরকার নির্ধারিত করেছেন তা তিনি করে নিজে আত্মীকরণ করে তার উম্মতের মধ্যে
কাল কিয়ামত পর্যন্ত দিতে পারে বাল্লিগা উনজিলা ইলাইহি মিন রাব্বিক, আপনার প্রতি আপনার রবের থেকে যা এসেছে তা আপনি আপনার উম্মতের মধ্যে ছড়ায় দেন। সুবহানাল্লাহ। এই কাজ যাতে করতে পারে সেজন্য দালুলজিকে প্রিপেয়ার করে আমরা যে একটা চাষবাস করি, জমির প্রিপেয়ার করি না, প্রিপেয়ার না করে এমনি এক বছর পর জমির মধ্যে দাম ফেলে দিলে দাম হবে? হবে হবে না? না হবে, কিছু দাম হবে, কিন্তু যেটা হবে সেটা দিয়ে আপনার যেই রিকোয়ারমেন্ট, আপনার যে চাহিদা সেটা কি ফুলফিল হবে? দেখা যাচ্ছে একখানি জায়গার মধ্যে আর সিলিন্ডার মধ্যে রয়েছে, একখানি জায়গার মধ্যে বর্তমান 80, 90 এর 100 এর 120 দাম হবে, ঠিক না? অনেক সিলিন্ডার একখানি মধ্যে দাম হলো 2 এর 1 এর। এটা দিয়ে কি আপনার ধানের ডিজেল খরচ উঠবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ঠিক না? এই সর্বোচ্চ বিচারক, তিনি তার বিচারে কোনো নীতি নির্ধারণে কোনো ভুল করার কোনো সুযোগ আছে? করেন না। তিনি সমস্ত ভুল থেকে পবিত্র, সমস্ত ভুল, সমস্ত মিথ্যা, যেগুলো নেগেটিভস আছে, সমস্ত নেগেটিভস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জাত কি পবিত্র। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বিশ্বাসগুলো না থাকলে কিন্তু বাবা আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করে যদি মনে বিশ্বাস করেন যে আল্লাহ ভুল করতে পারে, আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে ঈমান থাকার কোনো সুযোগ আছে? তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এলে পর্যন্ত পরে ঈমান আমি আগে, ঠিক না? একটা আমাদের সনাতনী ধর্মের কোন আসলে আমাদের কি ধর্মান্তরিত হয়, আমাদের ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, এই জন্য কতক্ষণ আগে কথা বললো, আমাদের খাজা গরিব 99 লক্ষ বেদিনকে ইসলামের মধ্যে এনেছেন, ঠিক না? কিভাবে? আল্লাহ নবী থেকে আল্লাহ যে কথা, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়া মুশিয়াতাল হাসানাত, এ নবী আপনি মানুষকে আহ্বান করেন আল্লাহর দিকে। কার দিকে? আমার নবীকে কার দিকে আহ্বান করেছেন? আল্লাহকে। মুহাম্মদের দিকে নাকি আল্লাহর দিকে? এইজন্য তো তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কালামের একটা অংশ, ঠিক না? এই আকাইদগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। কারণ আপনার যদি আকাইদ ঠিক না থাকে, আপনার আকীদা যদি ঠিক না থাকে, আপনার ভান্ডার ঠিক না থাকে, ভান্ডারের মতো সঞ্চয় কোনোদিনও সংরক্ষিত অবস্থায় থাকবে না। আমাদের ভান্ডারটাকে সংরক্ষণ করার জন্য, এই ভান্ডারটাকে আমাদের নফসের সাথে রূহে যে বাস করে, ওফি আনফুসিকুম আফলা তুবসিরুন, সেটা বাসযোগ্য রাখার জন্য, এই ধারককে সংরক্ষিত করার জন্য, সুন্দর অবস্থায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদের এক যুগের নবী রাসূল, যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাতামুন নবীয়্যিন, খাতামুন নবুওয়াত ও খাতামুর রাসালাত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালেন, তখন হাদির নাম বন্ধ হয় নাই, তখন হাদির নামটা পরিবর্তন হয়েছে, যুগের পথপ্রদর্শক সংস্কারকের নাম পরিবর্তন হয়েছে, নবী রাসূল থাকবে না, তারা হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বেলালতের মাকাম শুরু করলেন আমার আল্লাহ পাক, তার মাধ্যমে আমার মওলা বিশ্বের খোদা তার মাধ্যমে ইঙ্গিত দিলেন যে নবী আনা মদিনাতুল ইলম ওয়া আমিনু মারুহা, আমি আল্লাহর শহর, আমি আল্লাহর গায়বীর শহর, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন, ঠিক না? এরপরে বাকি হলো বয়ান, ঠিক না? নবী ছাড়া কেউ ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সুযোগ করার চেষ্টা করেছিল ইবলিস, ঠিক না? কানেকশন কি ঠিক আছে নাকি শেষ হয়ে গেছে? সাময়িক শেষ হয়েছে নাকি পার্মানেন্ট শেষ হয়েছে? সাময়িক শেষ হয়েছে নাকি পার্মানেন্ট শেষ? ইবলিসের কানেকশনের চেষ্টা, এটা কি সাময়িক শেষ নাকি পার্মানেন্ট শেষ? এটা খাতামাল্লাহু আলা কুলুবিহি ওয়া আলা সামিহি ওয়া আলা আবসারিহি ইশারাতুন, তার জন্য আযাব নাযিল আছে, ঠিক না? তাহলে আমাদেরকে এই সিলসিলাটা, এই পন্থাটা, এই অবস্থানটা, এই সৌন্দর্যটা, আল্লাহর যে ইচ্ছাটা, এটাকে আমার বুঝতে হবে। আল্লাহর ইচ্ছার উপর যে আমি আমার ইচ্ছায় প্রধান নবী, তাহলে আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ দরবারে কোনোদিনও পরিগণিত হব। এই আদবটা শিক্ষা। কোথায় আপনি স্টপ করবেন, কি করবেন, কোথায় আপনি আপনাকে কন্ট্রোল করবেন। যা একটা কামেল ব্যক্তি, আল্লাহর ওলিগণ, ওনারা রিয়াজত করছেন কি জন্য? ভালো আমল করার জন্য নাকি খারাপ থেকে দূরে থাকার জন্য? কথাটা বুঝেন, আমরা কিন্তু বুঝেন নাই। আল্লাহর ওলিদের ওয়ালায়াত পেতে হলে ভালো কাজ তো অনেকে বুঝলেও করে, না বুঝলেও করে। ইবলিসও কিছু কিছু ভালো কাজ করে নাই,
আর ভালো কাজ অনেক করছে, কিন্তু কোথায় স্টপ করতে হবে, কোথায় কন্ট্রোল লাগাতে হবে, অ্যাক্সিলারেটর দিয়ে রেখেছে, কিন্তু কোথায় কন্ট্রোল পেলে আপনার কি করতে হবে, ব্রেক প্যাড রাখতে হবে, ইট ডাজন্ট নো। এই জন্য কি হয়েছে, পদস্খলিত, ঠিক না? কি পদস্খলিত, রাস্তা হারা। সিরাতুল মুস্তাকিম ছিল যতক্ষণ পর্যন্ত তার সৃষ্টিকর্তা, তার রব, তার হাবিব প্রতি ঈমান আমল ছিল, যখন ব্রেকের দেওয়ার প্রয়োজন মনে করে নাই, অ্যাক্সিলারেটর পা চালিয়েছে। আর দেখে পড়ো আমরা সিরাতুল মুস্তাকিম করি। সিরাতুল মুস্তাকিম মানে কি, সর্বসত্য পথ। তার মানে কি নাস্তা পথ? কথাটা বুঝতে হবে, হাসির ব্যাপার এটা বুঝতে হবে। এখান থেকে কি বলছে, সিরাতুল মুস্তাকিম এই প্রতিটা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা, যেটাকে রুহুল কোরআন, রুহুল কোরআন বলে, তার জিসটা কি, পুরো কোরআনের জিস হলো সেটা, ঠিক না? পুরো কোরআন বুঝে মানুষ যেগুলো করবে, কি বলছে আল্লাহর রুবিয়তের কথা, রুবিয়তের কথার পরে কি বলছে, সিরাতুল মুস্তাকিম। কোনটা সিরাতুল মুস্তাকিম? বাবা নাশিরা পথ বলে কিছু নাই। সুরিয়াল পরে থেকে যদি নাশিরা দেন, দেয়ালে বুটা দিয়ে নাক বাঁধবেন, ঠিক না? এখানে রাস্তার একটা দিক নির্দেশিকা আছে, ডানে মোড়, এই যে এখানে যায় একটু পরে মোড় যায়, ডানে মোড়লে যাবে, এদিক থেকে সোজা গেলে সোজা, আমি নিউইয়র্কের ক্ষেত্রে ডানে মোড় যান, তাহলে আমাদের আবার ঘুরে আসতে হবে, ঠিক না? কথা কি ঠিক নাকি ভুল? এই পথের জন্য একটা দিক নির্দেশিকা আছে, সরল সত্য পথে নেই, কিন্তু এখন নাকশিরা বা বলে কিছু নাই, ঠিক না? যারা এই নাকশিরা তো ডাইরেক্ট আল্লাহ, মানে কি বুঝতে পারছেন নাই? ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট ছড়িয়ে তুলে নিতে গিয়ে ডাইরেক্ট কি কোন জায়গা আছে নাই? একটু ডানে বামে মোড়, একটু ডানে মোড়, একটু বামে মোড় আছে নাকি নেই? এই মোড়গুলোকে আপনি কিভাবে কন্ট্রোল হয়ে চলবেন, সেটা যদি না করেন, আপনি যে অ্যাক্সিলারেটর দাবায় রেখে নাকশিরা করতে পারেন, গাড়ি নিয়ে পড়বেন এর মধ্যে, দেয়ালের মধ্যে, গাড়ি নিয়ে পড়বেন খাই খন্দের মধ্যে পড়েন। এই যদি না করেন, এই জন্য গাইডলাইন, এই জন্য গাইড, ঠিক না? তারা কি করবে, গাইডলাইন অনুযায়ী, কারণ গাইডলাইনের বাইরে গাইড যায় না, কারণ তারা আপনার আমার গাইড না, আল্লাহ তারা সিলেক্টেড গাইড হলো, সুবহানাল্লাহ। আমরা আপনারা ভোট দিয়ে মানুষ নির্বাচিত করি, মানুষ বড় থাকে, কিন্তু ভোট পাইয়ে নেতা হয়ে নেতৃত্ব পাওয়ার আছে না। কথা কি বলছেন না, বুঝলেন না? তাহলে দোষ না। এই যে যেমন ধরে বাল্ব যখন কারেন্ট মধ্যে যায়, গরম হয় না, একটু তো ওভার গরম হয়ে যায়, কি হবে, টুস করে ফুটে যাবে। ফুটে গেলে তখন একটা বাল্ব থাকবে, সে তার সে আলো দেওয়ার ক্ষমতা থাকবে না, চলে যাবে। সে যেহেতু কি আলোহীন, সে আলোকে আলোকে দিবে, তার কানেকশনই, যে কানেক্টেড অবস্থায় তার কন্ট্রোল। তার মানে কি, এই যে বাল্ব কোম্পানি যে বানিয়েছে, তাকে একটা এই ডিভাইসটা, একটা যে বানাইছে, সে তো জানে যে ডিভাইসটা 20 ওয়াট, 10 ওয়াট, 5 ওয়াট এটা ক্যাপাসিটি আছে, ঠিক না? এই ক্যাপাসিটির বাইরে যদি সে প্রজ্বলিত হতে যায়, সে ডিফারেন্টলি কি হবে, বাস করবে, ঠিক না? তার আর সেই আলো দেওয়ার ক্ষমতা বলি না। বাচ্চারা একটু জিরায় বসে, যতটুকু চেয়ার আছে, আর বাচ্চারা একটু দাঁড়ায় বসে। মুরব্বীদেরকে সম্মান দেওয়া, এটা আসলে আমাদের সমাজে এখন আস্তে আস্তে ঘাটতি দেখা যাচ্ছে। এই কিন্তু সমাজের স্কলনের একটা কি, মানে সমাজ যখন স্কুলিং হতে যায়, তখন দেখা যাবে যে অল্প বয়সী বাচ্চারা তারা তাদের খুশি ব্রড আকারের মধ্যে চলে যাবে। এটা কিন্তু কালকে আমাদের একটা কি লক্ষণ। কিন্তু তাহলে আমি আমাদের দেশের কিছু প্রাসঙ্গিক কথা নিয়ে বলবো, এটা কথা পরে বলবো। আগে আমি যে কথাগুলো বলছি, বাবা কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, ভাষা বলতে কোনো সমস্যা হচ্ছে না। আমি চেষ্টা করছি সহজভাবে প্রতি বছর যেভাবে বলি আপনাদের সেভাবে বলে কিছু, আর যাতে এই যে এই ওয়ার্ডগুলো আসলে কি হতে হবে, এটা সরাসরি ইন্টারেক্টিভ সেশন, মানে আমি কিছু বলবো, আমি কাছে বলবো, আর আপনারা বলার শুনবেন, এটা কিন্তু অন্তর্গত তাসিল। আমি কিছু বলবো, আপনারা কিছু বুঝবেন, আপনারা কিছু রেসপন্স করবেন। এই যে ওয়ার্ডের মজাটা হচ্ছে, ওয়ার্ডটা ঠিক আছে কিনা, ঠিক কিনা বলে কেন, এর রেসপন্সটা জাজ করার জন্য। একটা রেসপন্সিভ রেসপন্ডার হিসেবে সমাজের দায়িত্বপ্রাপ্ত লোক হিসেবে, দায়িত্ব মানে কি, সমাজ মানে কি বাবা, আমি তুমি সে তারা সব মিলে সমাজ, ঠিক কিনা? আমি তুমি সে তারা যারা আছে, সবাই যদি না আসি, তাহলে সমাজের বিনির্মাণ হবে, সমাজটার মতো অসঙ্গতি রয়ে যাবে। আমাদের সবাইকে সুন্দরভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সবাইকে একটা কোঅর্ডিনেট অবস্থায় আনা, এটাই কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক ওয়াজ বয়ান করে থাকা। এবং এইগুলো আনতে হলে আমাদের কি করতে হবে, সমাজের একটা এই যে বড় ছোট মানচিত্র আছে না, আর যেগুলো মানচিত্র, এই মানচিত্র এস্টাবলিশ করব।
এই মানছি আমার যে মুরব্বী তাকে তো আমার আগে দুনিয়া প্রেরণ করেছে কে? একই নিজের ইচ্ছে আমার আগে আসছে, আরে কেউ নিজের ইচ্ছে কেন আগে আসছে, কেন পরে আসছে? এই সিরিয়ালটা মেনটেন করেছে কে? এই সিরিয়ালকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আপনার মা আপনার জন্মদাত্রী, আপনার মা আপনাকে জন্মদান করেছেন, এটা তুমি নিজের ইচ্ছে করেন নাই, কার ইচ্ছে করেছেন? আল্লাহর ইচ্ছে। তাহলে আপনার মাকে সম্মান করা কাকে সম্মান করা? আপনার পিতাকে সেই সম্মান করা, এইভাবে আপনার মুরব্বীরা আছে তাদেরকে সম্মান করা। এই সিরিয়ালটা এই যে একটা পর্যায়ক্রমিক আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, কিন্তু একটা তাজিম করা মানে আল্লাহকে তাজিম করা। কারণ তাকে আপনার উপর বয়স কত, বুজুর্গ কয়েক কত হয় একটা জ্ঞান নেই। আপনাদের অনেকের থেকে আমার বয়স কম, কিন্তু আমি এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞানে আলোচনা করতে পারছি বলে আমি এখানে বসেছি। আমি ওখানে বসতাম, এখানে ছোট বড় কিছু নেই, কিন্তু বয়সে একটা বুজুর্গ আছে কি না? বয়সে যখন থাকে তখন বয়সে অনেক কিছু থেকে তারা প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জন করে। যে শিক্ষা অর্জন করার জন্য, যে দীক্ষা অর্জন করার জন্য তারা জুনিয়র যারা তাদের থেকে আদবের হকদার, ঠিক না? সুবহানাল্লাহ। আমি কি কোনো কাউকে পার্সোনালি কোনো কথা বলছি? চেষ্টা করছি সমাজটাকে আমরা আপডেট করতে পারি। সমাজ আপডেটেড হওয়া মানে এটা না যে আমি খুব মন হয়ে গেছি কাউকে কথা করা লাগবে, এটা না। আমার তো আপনার অবশ্যই করা লাগবে তাকে রব্বুল আলামিন। রব্বুল আলামিন যে সিলসিলা তৈরি করেছে, যে হেলায়ের সিলসিলা, আল্লাহ আল্লাহ যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই যে শাহজালাল শাহ আমানত গোসল ইকবালের রাষ্ট্রে বাংলাদেশের মধ্যে কয়েকজন মানুষ ইসলাম সম্পর্কে জানতো? সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন, ঠিক না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করিয়ে আমাদেরকে ঈমানের পথে নিয়ে এসেছেন। আমাদেরকে নবীজির কথা, কি কথা? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা বলে তা গ্রহণ করো, যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত সুন্দর কথা। নবীজি যারা গায় তারা নিজের থেকে কিছু বলেন না, আমাদের সর্বোত্তম গায় যেমন দয়াল নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি যা বলেন তার নিজের থেকে কিছু বলেন না। সূরা নজম তিনি যা বলেন আমি হাওয়া তার মানে আল্লাহ এই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এবং হাদিস এগুলো সবগুলো আল্লাহর ওহী। আল্লাহ নবী মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন এটাকে আরবি ভাষায় কোরআন হিসেবে, এটাকে হাদিস হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন। তিনি সেই জিনিসের শিক্ষাগুলো কালে কালে যাতে আমাদের মধ্যে জাগ্রত থাকে, তিনি হাতে কলমে তার সাহাবায়ে কেরাম সম্মানিত যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, আস-সাহাবাতু নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম। আমার আসহাবুল উজ্জ্বল নক্ষত্র, যাকে তুমি অনুসরণ করবে তার মধ্যে আমি লিখেছি হেদায়েত। জোরে সুবহানাল্লাহ। সেই মহান আসহাব রাসূলকে শিখিয়েছেন তার আহলে বাইত রাসূল, সেই আহলে বাইত রাসূল, আহলে আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম আহলে বাইত এবং খাস আহলে বাইত দুটো ভাগ আছে। জোরে সুবহানাল্লাহ। আম মানে সাহাবাদের মধ্যেও কিছু আছে জলিত সাহাবা, অনেক সম্মানিত সাহাবা, তার মানে বাকিরা কি অসম্মানিত না? এক একজনের সম্মান এবং তাহাবি তালিমের মধ্যে পার্থক্য আছে নাকি নেই? বাংলাদেশের মধ্যে কেউ প্রধানমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ উপমন্ত্রী, কি আছে নাকি? আছে। কেউ প্রতিমন্ত্রী, এই সবগুলো কি একই? সবগুলো না, মন্ত্রী আছে, কিন্তু মন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এটা প্রতিমন্ত্রী ক্ষমতা দেয়। এই যে একটা ক্লারিফিকেশন যেরকম আছে আমাদের সরকারের খুদাই সরকারের মধ্যে একটা ক্লারিফিকেশন আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে কি সর্বাধিনায়ক, ওনার উপরে কোন হাস্তি দুনিয়ার মধ্যে এমন হাস্তি নেই। কি বলছেন আল্লাহ যে আমার জিকির তোমরা করো বান্দা, কি বলছেন ফাজকুরনি আযকুরকুম, আমার জিকির করে তোমাদের জন্য আমি নিয়ামত রহমত দিব। কিন্তু কোরআনে পাকে সূরা ইনশিরার মধ্যে আল্লাহ বলছেন কি ওয়া রাফা'না লাকা যিকরা, হে নবী আমি আপনার জিকিরকে অতি উচ্চ স্থান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকিরকার আল্লাহ, কিন্তু আল্লাহ কোরআনে বলছে জিকিরকার নবী আহলুল্লাহ, আল্লাহর সর্বোত্তম আহলুল্লাহ হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার জিকিরকে, আমি আল্লাহর আমার জিকিরকে, আমি আপনার জিকিরকে অতি উচ্চ স্থান দান করেছি। কেমন করে? আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমার নবীর জীবন ছিল সালাত, সালাতুত তাহাজ্জুদ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আস-সাইয়্যিব আসাদ রাব্বুকা
আপনি উঠুন, সালাত তাহাজ্জুদ আদায় করুন। যাতে আমি আপনাকে আগে থেকে যেটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছি, মাকামে মাহমুদ সর্বোচ্চ সম্মানিত স্থান। সর্বোচ্চ মানে কি? তার উপরে কিছু আছে? তার উপরে আছে কি আল্লাহ? আগে আছে? আগে আছে? আর যা আছে সব তার নিচে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিচে। এখানে কোনো বিতর্ক আছে? কথা কি বুঝছেন না? এটার মধ্যে বিতর্ক কথা বলে ইমান নিয়ে বিতর্ক আছে। ঠিক না? ঠিক না বাবা? বিতর্ক কি? The hundreds, একটা সারা বিশ্বের মধ্যে 100 জন সর্বোচ্চ বিখ্যাত ব্যক্তি বর্ণিত ইতিহাস লিখেছেন। The hundreds, এটা কোনো মুসলমান না, কিন্তু সেটা 1 নম্বর সত্তা কে জানেন? আমাদের সকলের নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন বিধর্মী, তার যুগেও তার নবী ঈসা মুসার কি প্রথম না, প্রথম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ তাকে যে সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন আযামি ফাদর রাবিয়ুতি বিশা। আল্লাহ তাকে যতটুকু দয়া চায় তাকে দয়া করে। আল্লাহকে কি কোশ্চেন করার কোনো সুযোগ বান্দার নাই। কোশ্চেন করলো আল্লাহ তার জবাব দিতে কাউকে বাধ্য না। ইবলিস কোশ্চেন করেছিল আদমকে নিয়ে, দিন শেষে সারা জীবনের জন্য বহিষ্কৃত। কারণ রব্বুল আলামিনকে কোশ্চেন করার মধ্যে আদব আছে, জানতে চাওয়ার মধ্যে আদব আছে, যে বেআদব সে মাহরুম। দেখি না আমার বন্ধুরা মুখে আহমদুল্লাহ ভাই বলছেন বেআদব মাহরুম। কত বড় শুনেন। আরেকজন মহান হাসি, একজন ওলিয়া, একজন সাধু, একজন মহান ওলি, আল্লাহর ওলি, শামসুল তাবরিজের গোলাম জালালুল মুমিন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন আল্লাহ আপনি আমাকে একটা জিনিস দান করেন, আজ খোদা আই তৌফিকে দে আদব বেআদব মাহরুম রাসূল সাল্লাল্লাহু। আল্লাহ আপনি আমাকে একটা জিনিস দান করেন, আদব। আদব কি? আদব। আমি জানি যার আদব নাই সে সারা জীবন আল্লাহর রহমত ফজল থেকে বঞ্চিত। এই যে তার যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা হচ্ছে একজন মহান মুর্শিদ শামসুল তাবরিজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এর আগে আমি এলেন আসলে কতক্ষণ আমি বললাম না, মানুষ যখন পাওয়ার অর্জন করে, এটা বাল্ব যখন আলোর শক্তি অর্জন করে তখন ঠাকুরের গরম আসে, ঠিক না? ওই গরমকে কন্ট্রোল করার জন্য ওই কোম্পানি ওই বাল্বের পিছনে কিছু ট্রানজিস্টর দেয় যাতে গরমটা ওভার না হয়, সেটা ফেটে না যায়, ওই নিয়ন্ত্রণ করে। এই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দাদেরকে নিয়ে বানিয়েছেন। তার বন্দার কোনটা ক্ষমতা কতটুকু তিনি জানেন না, ঠিক না? আমার ক্ষমতা কতটুকু, আপনার ক্ষমতা, মুরব্বীর ক্ষমতা, যার ক্ষমতা কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন সসামিও বেশি সব জানেন, ঠিক না? আল্লাহ পাক আপনার আমার থেকে আমাদের থেকে চান কি, এটা আমাদের বুঝতে হবে। এই জন্য গায়ের দরবার যেতে হবে, গায়ের কাছে বায়াত সুন্নাহ গ্রহণ করে সওবতের মাধ্যমে দুনিয়া আখিরাত লাভ হবে। এই দেখেন যে আপনার বিশ্বর যে কোম্পানি, ওসাকা কোম্পানি বিশ্বর বাল্ব বানিয়েছে, সে যদি বিশ্বর বাল্ব যদি 15 ওয়াট করে জ্বলে, ওই বাল্বটাকে কোম্পানি বাজারে ছাড়বে? ছাড়লে তার বদনাম হবে, ঠিক না? ঠিক না? ছাড়লে তো তার বাল্ব সম্পর্কে মনে করছে যে কোম্পানির বাল্ব বড়, এটা 20 ওয়াট করে 10 ওয়াটের মতো, 10 ওয়াট চলে 3 ওয়াটের মতো, এটা কি নয়, এটা কি এর কম্পা, ঠিক না? ওসাকা কোম্পানি যেরকম জানে 20 ওয়াট, 10 ওয়াট, 5 ওয়াট, আবার যদি 20 ওয়াট বাল্ব বানিয়েছে, সেটা যদি 25 ওয়াটের মতো দিয়ে যায়, কাজ করে দেখা যাবে যে এটা লাইন কেটে যাবে, ঠিক না? তাহলে আপনার এই কোম্পানি 20 ওয়াটের যে বাল্ব বানিয়েছে, সে চায় যে আপনি 20 ওয়াট জ্বলে, এর থেকে বেশি আপনাকে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহাসত্তা, তিনি তার প্রতিটা সৃষ্টির ক্ষমতা সম্পর্কে সম্যক অবগত, ঠিক না? তিনি আপনাকে যা বানিয়েছেন, আপনার থেকে আপনার যে ক্যাপাসিটি, আপনার যে ক্ষমতা, আপনার যে ধারণ ক্ষমতা, আপনার যে কর্মক্ষমতা, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র বেশি আপনার থেকে কি এক্সপেক্ট করেন না। সেই ক্ষমতা 60 বার 70 বার 80 বার যদি আপনি ব্যবহার করে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা টাইম দিয়েছে, আর দুনিয়া আমাদের রাতুল আখরা, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই টাইমটাকে যে আমরা যে চালাবাদ করি, এটা কি আনলিমিটেড টাইম? ধানের একটা টাইম আছে না? এই সব মাসে আপনার অগ্রহণ মাসে সব ধান কাটা সিজন, আর সিজনে বসে তুমি কি ফ্যাক্টরি কি হবে, মানে নরমাল ধান, এটা তো ফাইন্যান্সিয়াল পড়ে, হ্যাঁ, এটা নরমাল ধান। এই নরমাল ধান এটা একটা টাইম আছে, একটা টাইম হারভেস্ট করতে হয়। আপনি ওই টাইম চলে যায়, ওই ধানের ছড়ার মধ্যে ধান থাকবে না, জমে মাটিতে পড়ে যাবে, তখন আপনি
জাকাতগুলো দিতে পারবেন? এই হারভেস্টিং এর যে একটা টাইম আছে, টেলিউ আছে, এই টেলিউটাকে আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আল্লাহ রাসূলের পথের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমরা থাকতে পারি সেই গাইডের সোহবতে, গাইডের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা যদি চলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এই যে যেটা বলছিলাম, ও খেয়াল করে শুনেন বাবা, এই গাইডলাইন সম্পর্কে আপনাকে বুঝালাম। মানে আদি কি, তার মানে মুর্শিদ কি, পথ প্রদর্শক কি, এটা যদি আপনি আমাদেরকে ক্লিয়ার না করেন, আমরা যদি ক্লিয়ার না হই, আমাদের এটা সম্পর্কে ধারণা আমাদের হবে না। এবং এটা কেন করতে হবে? এই যে যত বুজুর্গান গেছেন নবীজির কাছে, সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে, সাহাবায়ে কেরামের কাছে পরবর্তী সাহাবা তাবেঈন তাবেঈন সিলসিলা দুটো বায়াত হয়েছে, আহলে বায়াতের বায়াত হয়েছে, তারা বায়াত দিয়েছেন। আহলে বায়াতের একজন মহান মুর্শিদ ইমাম জাফর সাদিকের কাছে আমাদের মহান ইমাম নোমান বিন সাবিত তিনি বলেছেন, আমি যদি 2 বছর ইমাম জাফর সাদিকের কাছে আমি এত বড় আলেম, এটা দিয়ে আমি বড় কথা না, কিন্তু আমার কন্ট্রোল সমস্ত কিছু ফিক্স করে দিয়েছেন। একটা অবস্থানে এসেছে ইমাম জাফর সাদিক, এই 2 বছর যদি ওরা তখন না থাকতাম, আমি হাত হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। জয় বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আহাদুল্লাহ, যারা আপনাকে আল্লাহর সাথে কানেক্টেড করবে, এবং আপনাকে আপনার ধারণা ক্ষমতা কতটুকু এটা আপনি বুঝছেন না, আপনাকে সেটা সম্পর্কে যারা ধারণা দিবে, যারা আইডিয়া দিবে, যারা আপনাকে আপডেট করবে, সেই তাদের সাথে যদি আপনি লিঙ্কিং না হন, তাহলে আল্লাহর সাথে আপনি লিংক হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য লিঙ্কিং হওয়ার জন্য আল্লাহ পাক বলছেন কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত্য করো। আল্লাহর অনুগত্য রসিদ সুবহানাল্লাহ। আল্লাহর অনুগত্য রসিদ কি? কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুল্লাহ ইয়াদুল্লাহু কায়িম। আমার নবীর কাছে যারা 72 জন পুরুষ 3 জন নারী, আমার মদিনা শরীফে হিজরতের আগে মদিনার বাসী সাহাবা কেরাম যারা বায়াত সুন্নাত গ্রহণ করলেন, তারা বিক্রি করলেন নবীজির মাধ্যমে। আল্লাহ বললেন তোমার নবীর সাথে আমার সাথে লিঙ্ক হয়েছে। সুবহানাল্লাহ। নবীর হাত কারা? আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফাওকাদিন। এবং নবীজি কি করলেন? তার আহলে বাইতের সাথে আমার আল্লাহকে ইন্ট্রোডাকশন করেন। হাদিসে আহলে আমার মধ্যে নবীজি তার চাদরের নিচে হযরত মওলা আলী শেখ গোলাম মাহমুদ জাহরা ইমাম হাসান হুসাইনকে এই চাদর থেকে আবৃত করে আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে পড়িয়ে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। আল্লাহ, আমি আপনার কাছে বিশেষ করে তাদেরকে পরিচয় করে দিচ্ছি, খাস আহলে বাইত যারা, তারা হলেন এই মওলা আলী শেখ গোলাম মাহমুদ জাহরা ইমাম হাসান হুসাইন এবং দয়াল নবী জিবরিল সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি এদেরকে পবিত্র করেন। কি করেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নবীজি চাইবেন, আল্লাহ পাক সেই নবীজির চাহিদাকে পূরণ করবেন। কোরআনে পাক সূরা হাজার আয়াত 3 উত্তর রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্না ইউদুল্লাহ লা ইউহibbuকুম রিসা ইল্লাল আহলে বাইত ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। ঠিক না? বলছি নিশ্চয়ই আমি আল্লাহ ইচ্ছা যারা আমার নবীজি যাদেরকে তার খাস আহলে বাইত হিসেবে আমি আল্লাহর কাছে ইন্ট্রোডাকশন দিলেন, আমি আল্লাহর ইচ্ছা যে তাদেরকে সাধারণ মানের পাক পবিত্র না, পূত পবিত্র করা আমি আল্লাহর ইচ্ছা। নিশ্চয়ই শুধু সাধারণ ইচ্ছা না, আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর খাস ইচ্ছা। ইন্না না, নিশ্চয়ই আমি আল্লাহর ইচ্ছা। তাহলে আল্লাহ আমরা এক কথা দিয়ে একটা পরিবর্তন করি, যে মিলাদ, কিয়াম, জিকির আজকার, আল্লাহর নবীর মাজার জিয়ারত, নবীর জিয়ারত, এগুলোকে কেউ আমরা অতি উত্তম মনে করি, আমাদের জন্য নাজাত উসিলা মনে করি, ঠিক না? আমরা অনেকে এটাকে আমাদের মুসলমান নামদারি এটাকে বেদাতের উসিলা মনে করি, ঠিক না? ঠিক না? এগুলো নিয়ে কনফ্রন্টেশন আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি কোন মূল্য পায়, এখন হয় মানে হওয়ার মূল্য হয়ে যায়। এগুলো যে সুন্নি ওয়াহাবি শিয়া কাজ কোনো পার্থক্য আছে? আছে? কোনো পার্থক্য নাই। যেখানে আল্লাহ তো কোন মূল্য হওয়ার মূল্য হয়ে যায়, আল্লাহ যদি বলেন নিশ্চয়ই, তাহলে এটা না হওয়ার কোনো সুযোগ আছে? ইমাম যারা তার পথে এটা না হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আহলে বাইত রাসূল হাসনাইন কারিমান তাদের বংশধররা এরকম পুত পবিত্র, কারণ তাদের পুত পবিত্রতার নিশ্চয়তা দিয়েছেন কি? আল্লাহ পাক। এখন দেখেন আজকে আমরা তাদের পথে কেন থাকবো? ইয়াজিদ সে কি নামে মুসলমান ছিল না?
ছিল কি ছিল না? মুসলমানের পুত্র, একজন মহান আসহাব রাসূলের পুত্র। আসহাব রাসূল তাকে ইহুদি করতে বলেছে। আপনি কথা বলে বুঝেন, আসহাব রাসূল হযরত আলী ইবনে মুয়াবিয়া তিনি কি বলেছেন যে তুমি আওলাদ রাসূলের হত্যা করো, আওলাদ রাসূলের বংশ ধ্বংস করার চেষ্টা করো, এটা বলে নাই। এটা তার মধ্যে যে নফসানিয়ত আছে, হাইওয়ানিয়ত আছে, তার মধ্যে রূহানিয়ত বিদরিত হয়ে তার মধ্যে হাইওয়ানিয়ত তার পরকে কি ধরে রয়েছে। এইজন্য আসহাব রাসূল হওয়ার সন্তান হওয়ার পরেও সে কি করেছে? আল্লাহর নবী আওলাদ রাসূল যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন তারা হত্যাকারী হিসেবে দুনিয়ার মধ্যে কি আবির্ভূত হয়েছে। কি এখন দেখেন ওই তো সময় যখন ছিল, ওই যে একটা কথা বললাম, চোখে যা দেখা যায় তাই কিন্তু বাস্তব না। চোখে দেখা যায় চামড়া, কিন্তু চামড়ার ভিতরে মাংস, রক্ত, নাড়ি, নার্ভ, চামড়া ছিঁড়ে গেলে কিছু হবে না, আবার গ্রো করবে। কিন্তু আপনার রক্ত নাড়ি যদি ছিঁড়ে পড়ে যায়, গ্রো করবে? তখন আপনি ভাস্কুলার সার্জনের কাছে যেতে হবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কার্ডিওলজিস্ট, মানে যে আপনারা বলেন রিং পরাই, পেসমেকার করি, আমরা করি। আজকেও আমি 4-5টা করছি, আজকে বিকেলবেলা দুপুর থেকে বিকেল পর্যন্ত 4-5টা করছি। তাহলে এই জন্য একটা আলাদা জিনিস, কথা বুঝছেন? তাহলে আপনার যদি ওটা হয়, আপনার ভাস্কুলার অ্যাক্সেস কি নষ্ট হয়ে যায়, আপনি ভাস্কুলার সার্জনের কাছে যেতে হবে। চামড়া ছিঁড়ে গেলে অনেক সময় পড়ে আসা খেয়ে কি খেলতে গিয়ে চামড়া ছিঁড়ে যায় না? চামড়া ছিঁড়ে কি অপারেশন করা লাগে? যদি বেশি বড় অ্যাডভান্সিভ ইনজুরি না হয়, অ্যাডভান্সিভ যদি ইনজুরি না হয়, বড় টুকরা পড়ে গেছে, ওটা কাভার করার সুযোগ নাই, তাহলে কিন্তু ওটা ওভাবে সার্জিক্যাল কোনো প্রসিডিউর দরকার নেই। তাহলে আল্লাহ কাভার করে দিয়েছেন। কাভারটা দিয়েছে আপনার নিরাপত্তার জন্য। ভিতরের অর্গানগুলো যাতে কি থাকে, হেফাজত থাকে, ঠিক কি না? ভিতরের অর্গানের মধ্যে না থাকলে আপনার কিন্তু এই জীবন নিয়ে সব চলে যাবে। চামড়া কিছু চলে গেলেও আবার গ্রো করবে, ওটা গ্রো করবে না। এইটা যেরকম হাকিকত, আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর যেটা আছে এটা দিয়েছে চর্চার মাধ্যমে আপনি আপনার অন্তরস্থলে মারিফাত, হাকিকত, তরিকতকে আপনি সুন্দর করে হেফাজত করতে পারবেন। বুঝতে পারছেন কথা? সহজ আছে? তাহলে এখন দেখেন আমরা সেই যুগ থেকে দেখে আসছি। আমি যদি একজন আলেম হই, এবার বাচ্চা ওমর কাশিমি, আপনাদের এখানে ইমাম সাহেব যারা ছিলেন তারা হচ্ছে আলেম। আলেম কিভাবে হয়? আলেম কিভাবে হয়? কোরআন পড়ে হাদিস পড়ে, ঠিক না? এটা কার? আমার বাপের দিনের কিতাব কার? আল্লাহ। পেয়েছি কার মাধ্যমে? নবীজি বলছেন কোরআন, আমরা বলছি কোরআন। নবীজি বলছে হাদিস, আমরা বলছি হাদিস। আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওর কোরআন বাহাস করার কোনো সুযোগ আছে? আপনি আজ করতে পারবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাবেন না, ঠিক না? কারণ নবীজির কথা ছাড়া, জবান ছাড়া আল্লাহর ওয়াহিদ দেব নাই, ঠিক না? চিন্তা করে দেখেন, আমরা সেই মহান নবীর কি উম্মত, ঠিক না? অনুসারী না? আপনি আপনার মায়ের সন্তান, এখন আপনার মায়ের সন্তান হয়ে যদি আপনি আপনার মায়ের সম্মানের ডিউটি কথা বলেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? আপনার মায়ের সন্তান হয়ে যদি আপনি মায়ের সামনে মায়ের মর্যাদা নিয়ে বাজে মন্তব্য করেন, খারাপ মন্তব্য করেন, ওনার সম্মানকে আপনি নিচু করতে চান কথার আকার ইঙ্গিতে, আপনি কি সুসন্তান না কুসন্তান? কোন সন্দেহ আছে? এখন আমরা সবাই কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি যারা বর্তমানে মুসলমান, তারা তো কি ঈসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঠিক কি না? 100 আহলে কিতাব, কিন্তু আমরা যারা বর্তমানে মুসলমান নামে আছি, আমরা যেই করি, যে দল মত নির্বিশেষে সবাই যারা মুসলমান তারা উম্মত কার? এখন দেখেন, আপনি যদি আপনার মায়ের সন্তান হয়ে আপনার মায়ের সম্মান নিয়ে বাজে মন্তব্য করেন, আরেকজনের সন্তান আপনার মাকে সুন্দর করে তার গুণাবলীর জন্য প্রশংসা করছে, আর আপনি তার সন্তান হয়ে যদি এমন কথা বলেন তার সম্মান নিয়ে সমস্যা হবে, বিয়াদবি, তাহলে আপনি কি শুদ্ধ সন্তান না কুসন্তান? আপনি যদি উম্মত হইয়া দয়াল নবীকে আল্লাহ পাক কি কি দিয়েছে, কোরআনে পাকের মধ্যে কি কি বলেছে সব বলেছে, ঠিক না? আমি যদি নবীর উম্মত হইয়া আমি যদি বলি, দেখেন এত দুনিয়াবি অনেক লকব আছে, অনেক উপাধি আছে, যেগুলো আল্লাহ নবীর ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে বুঝতে পারছেন এই ব্যাপার নাই। আমার দয়াল নবীকে আল্লাহ পাক কোথাও কিন্তু এই মুহাম্মদ এই কোন দেখে এগুলা না নবুল কথা
আল্লাহ বলতে পারেন আল্লাহ কি বলছেন দেখেন ইয়া মুজাসসিম আল্লাহ নবীকে আল্লাহ বক্তব্যিত কথাগুলো বুঝেন আল্লাহ নবীকে বিভিন্ন নামে উদাহরণ দিয়ে উনাকে কি করেছেন সম্বোধন করেছেন উনাকে কোথাও নাম ধরে আল্লাহ কি বলেন নাই তাহলে এটা আল্লাহ পাকের কাছে আল্লাহ কাউকে আদব প্রদর্শন করতে বাধ্য না কিন্তু আল্লাহ দয়াল নবীকে আদব প্রদর্শন করছে আমরা যে আল্লাহর বান্দা আছি আমরা কি আল্লাহকে বড় ছোট আমরা যদি ছোট না আমরা আল্লাহকে তুলে চলে আল্লাহ পাক যে জাতে লাগিয়ে এত কাছে করেছে আমরা সেই তার উম্মত আর আপনি উম্মত অনুসারী আমরা কি করা উচিত আমরা যদি বলি রাসূল আমার বেটা হ্যাঁ এটা কি থাকলো মানে আমার এই যে পারলে কাউন্সিলর ইমাম এটা নামার কথা মুবাই দেব তুমি তো মোহাম্মদ ভাই দেব ঠিক না আছে না আছে নাকি নাই এগুলো কেন সমস্যা আমরা বিতর্কে আমার নবীকে নিয়ে বাজে কথা বলতেই পারে কারণ তারা আমার নবী তারা উম্মত না উম্মত দুইটা আছে একটা হলো উম্মত দাওয়া উম্মত ইজাবা তারা উম্মত দাওয়া আমরা দাওয়া দিয়ে তাদেরকে তারা আমরা সুন্দরভাবে তাদেরকে আল্লাহ রাসূলের মহিমাগুলো সুন্দরভাবে তুলে ধরবো ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরবো কেন এই ভারতের উপমহাদেশের মধ্যে শত শত হাজার হাজার সনাতন ধর্মের ভাই বোনরা তারা কেন ধর্মান্তরিত হয়েছে আমরা সবাই জানি এই সনাতন ধর্মের মধ্যে কাস্ট ডিফারেন্স মানে ধরেন জাত নয় জাতপাত মানে ধরুন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র হরিজন দলিত এর বিভিন্ন কাস্ট ছিল তারা মানুষ সবাই কিন্তু এটা নিচু বংশ এটা মধ্যম বংশ এটা আরেকটা মধ্য এটা উঁচু বংশ ব্রাহ্মণ উঁচু বংশ ইতারা দলিত ইতারা পানি এই কলমগুলো হয় না এই ডিফারেন্সিয়েশন ছিল এটা বুঝে বুঝে আলোচনা কাছে ব্যাপার এটা আমাদের সমালোচনা নাই কিন্তু আমাদের ইসলামের মধ্যে যারা দলিত শ্রেণী যারা নিম্ন বর্ণের হিন্দু তারা যখন দেখলো যে না এই মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এক ধর্ম নিয়ে এসেছে যেটাতে মানবতা ছাড়া কোনো কিছুর কোনো সুযোগ নাই কারণ কি মানবকে খাওয়াইলে খুশি হয় কে আল্লাহ কেউ যদি বলে আল্লাহ কেউ যদি সৃষ্টিকর্তা ঠিক না ওনার সৃষ্টিকর্তা বললে ভুল হবে রব্বুল আলামিন মানে কি সমগ্র জগতের সৃষ্টিকর্তা ঠিক না রব মালিক ঠিক না ওনাকে যদি বলে কেউ উনি গাফফার ক্ষমাশীল ওনাকে যদি কেউ রহমান ওনাকে কেউ রহিম ওনাকে যদি কেউ বলে কাহ্হার কহরতা তাহলে সব যত গুণাবলী আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত গুণাবলী তিনি তার জায়গায় বসে তার সমস্ত গুণাবলী বিতরণ করার জন্য তার ঘরে ঘরে যাওয়ার দরকার ওই জায়গায় বসে কি আর-রাহমান আল-আরশে ইস্তাওয়া ওনার আরশে আজিমে বসে প্রত্যেক জায়গায় প্রত্যেক কোণে ওনার দয়া রহমত গজব সব কিছু উনি মানুষের মধ্যে সৃষ্টির মধ্যে প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছে সুবহানাল্লাহ কথা বুঝে পেরেছেন আমরা সেই নবীর উম্মতিরা আমরা যখন বিতর্মীকে কনভার্ট করি তখন কলমা কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা এখানে বলতে কি মুহাম্মদ রাসূল মানে কি নেতা কথা বুঝেন নাই আপনি এই কথাটা কেন আসলেন আমি আরো সহজভাবে বুঝাই বলবো কেন এগুলো বলা যাবে না আদম নবী তিনি কি আপনার কি মুরব্বি আদম নবী যারা কি আদি পিতা মুরব্বি আপনার বাবারে আপনার বাপের দাদা আদম আছে আপনার বাবার দাদা আপনার বাবার যে বাবা আপনার দাদা নাই বাবা আদি পিতা মুসলিমের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক না আর বাবুলে কিনা পর কিনা দাদা না এটা জগৎ পিতা ঠিক না কি আপনি যদি জগৎ পিতাকে নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক না আমার নবীর একটা নাম আছে আবুল আরহাম সমস্ত রুজুকের পিতা ঠিক না এইজন্য বলে উম্মি বলছে কি জন্য উনি হলেন সমগ্র দুনিয়ার সৃষ্টির রহস্য আবুল আরহাম সমগ্র রুজুকের পিতা সেখানে আমরা অনেকে বলছি উনি বলে উম্মি অক্ষর তো কোরআন কি অক্ষর দিয়ে করেছে নাকি অক্ষর ছাড়া অক্ষর জ্ঞানশীল আমি অক্ষর চিনি না জানি না রাসূলের হাতে লেখা আছে
কথাগুলো বুঝেন। এই যে যে হুদায়বিয়া সন্ধি, এই সন্ধির মধ্যে মওলানা আলী সাহেবের কথা ছিলেন তার লেখক, কিন্তু কেটে যখন আবু সুফিয়ান সেটা কনফার্ম করলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তারা সন্ধি করবে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে কেটে যে বিন আব্দুল্লাহ লাগা সেটা রাসূলুল্লাহ না, জোরে সুবহানাল্লাহ। আচ্ছা দিকে বহল যে কলম চালাতে জানে না, আমি কত বড় কলম যিনি কলম চালান এবং কলম আমাদেরকে শিক্ষা দিলেন, ঠিক কি না? আল্লাহ কি বলছে কোরআনে প্রথম আয়াত কি বলছে? ইকরা, মানে পড়ো। পড়ায় কাকে? অক্ষর জ্ঞান সম্পর্কে, মানে পড়ায় কি জন্য? আপনি বাচ্চাকে পড়ান অক্ষর জ্ঞান দেওয়ার জন্য নাকি নিরক্ষর রাখার জন্য? আল্লাহ যাকে পড়ায় তাকে নিরক্ষর যদি কোনো বন্ধা পড়ে আল্লাহ, সে কি আল্লাহ বন্ধা হওয়ার উপযুক্ত তার আছে? কতগুলো খেয়াল করুন, আল্লাহ কোন কথা বলছেন কি? ইকরা ইসমিকা বিল্লাহি লিখা। পড়া তো প্রভু নাম পড়াইলেন, সবকিছু করাইলেন, পড়ার জিনিস বস্তু রিসার্চ করার জিনিস কোরআন হাদিসকে আমার জন্য থাকার দিলেন, ঠিক না? আমি বলছি আমি সেই কোরআন থেকে পড়ে আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হইল নবীর ওয়ারিস। কেমন ওয়ারিস? নবীর থেকে পড়ে কোরআন পাইয়া, হাদিস পাইয়া, শিক্ষা, নবীর আসহাবুল শিক্ষা, আলেমের শিক্ষা পাইয়া বলছি নবীর অক্ষর। তাহলে আমাকে কি করা উচিত? কথা কি বুঝতে পারছেন? এই কথাগুলো কি আমাদের জন্য চিন্তা করার দরকার আছে নাকি নাই? আমি কি বলছি বাবা, আমি কি বলছি এই কথাটার দ্বারা তার ইমপ্যাক্ট কি হবে, তার ফল কি হবে, প্রতিফল কি হবে, এটা আমাদের বুঝা লাগবে না নাকি লাগবে না? তাহলে খুব খেয়াল করে শুনুন। আরে রাসূল পাক আপনি যে হিসেবে বলছেন নেতা, মানে আপনি আপনার বাপের বাপ আদম, আপনার বাপ আদম, তার ক্ষেত্রে আপনার বাপকে ভাইয়া রাখবেন না, মাকে বোন রাখবেন না, ওয়াইফকে বোন রাখবেন না, বিয়ে হবে বিয়ে থাকবে, তাহলে ওয়াইফকে বোন রাখলে রাসূলকে আমার নেতা বলিয়েন, আজকে রাসূলকে আমার নেতা বলেন, তাহলে নাউজুবিল্লাহ আল্লাহকে আমার নেতা, সর্বোত্তম নেতা। আরে বাবা আমি পলিটিক্স করি, আমি পলিটিক্স করি না, এটা আমার চয়েস, কিন্তু আমার নবীকে, আমার আল্লাহকে আমার পলিটিসাইজ করার সুযোগ আছে? কেউ পলিটিসাইজ করার সুযোগ করে, কেউ যদি নবী রাসূলকে নিয়ে আমরা কে যেই করি, আমি যদি করি, এটা কি জায়েজ হবে? তাহলে এখানে সিম্পল কথা, যেই বাণী দিয়ে, যে আত্মবাণী দিয়ে তুমি ধর্মান্তরিত করছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে মুসলমান মুখ থেকে কেন আসে না? রাসূল আমাদের কালমা, ঠিক না? এই সেন্স আসে না, এই শুধু বদ সেন্স আসে, এই যুক্তিগুলো আসে, সহজ যুক্তিগুলো সারাক্ষণ যেটা বলছো সেটা বুঝে আসে না। আমার পরিচয় করার জন্য আমি রাসূলকে আইডল বানাবো, যেই করি এটা ঠিক না, এটা সহি না, সহি এবং গলত এইগুলোর পার্থক্য আমাদের বুঝতে হবে। নবীজি কোনটা করতে বলছেন, কোনটা বারণ করেছেন বুঝতে হবে। মাজারের বিরুদ্ধে যুদ্ধ, বিগ্রহ, কি কারণে? কারণ কি? আরে রাসূলুল্লাহ পাক মাজার আছে নাকি নেই? আরে বাবা মসজিদ নববী কি? মসজিদ হাজা এটা নবী বলেছেন, যেটা নবীজি মসজিদ হাজা মানে আমার মসজিদ বলেছেন। আরে বাবা তাহলে তোমাদের কথা যে নবীজিও শিরিক করেছেন, বলেছেন আমার মসজিদ, এটা আল্লাহর ঘর, নবীজি বললেন যে আমার মসজিদ। আরে বাবা হুকুমত আল্লাহ পাক যদি দেয়, এই অনেকে বলে না আমার কনস্টিটিউয়েন্ট, মানে আমার রাজনৈতিক যে ক্ষেত্র, কেউ যদি এমপি নির্বাচিত হচ্ছে আমার কনস্টিটিউয়েন্ট বলে না, এদিকে আল্লাহ কনস্টিটিউয়েন্ট